নতুন বছরের শুরুতে নতুনভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না। তো প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, এই যে টুকরো টুকরো করে কেটে। এখন রান্নার জন্য চলে যাব। তো আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো 2025 সালে আমরা আজ প্রথম গরুর মাংস রান্না করব নতুন আলু দিয়ে। তো সে রান্নাটা হবে প্রেসার কুকারে নতুন স্টাইলে। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি প্রেসার কুকারে। তো প্রথমে আমি প্রেসার কুকারে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর ভেতর দিয়ে দেব দুটো কাঠ আর এলাচ, লবণ, হলুদ, ঝালের গুঁড়া আর একটু সরিষার তেল, সবগুলো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখন কোনো বাটা মশলা অ্যাড করব না। তো এই দেখুন মাখিয়ে নেওয়ার পর এমন হয়েছে। এখন প্রেসার কুকারে আমি উঠিয়ে দিয়েছি, যে 4-5টা বাঁশি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। তো আমার প্রথম বাঁশিটা উঠে গেছে। এখন উঠে গেলে এরপর 4টে বাঁশি হয়ে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে এর ভেতর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো কুচানো পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর ভেতর আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা হলুদ আর শুকনো মরিচ বাটা, তারপর জিরা গরম মশলা বাটা বেটে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে না নিলে মাংসটা খেতে স্বাদ হবে না। একটা পাকা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়া দেব না, আমি ধনিয়া গুঁড়া আর লবণ দিচ্ছি। আমি যেহেতু মাংস সিদ্ধের সময় দিয়েছি তাই সেই পরিমাণ অনুযায়ী এখন দিয়ে দিলাম। দিয়ে এরপর এর ভেতর একটু আমি চিলি সসও ব্যবহার করব। তো মশলাটা আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে তারপর এতে চিলি সস দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও একবার বাসায় ট্রাই করবেন। কম সময়ে গরুর মাংস রান্না হবে খুব টেস্টিভাবে। তো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো এখন আমি চিলি সসটা অ্যাড করছি। চিলি সসটা দিয়ে আরও 2-3 মিনিট আমি মাংসটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর মাংসটা অ্যাড করব। তো আমি এখানে ঝোলের পানি হিসাবে কোন পানি অ্যাড করি সেটা দেখতে থাকুন। তো এখন আমি সিদ্ধ করে রাখা মাংস আর নতুন আলুগুলোকে মশলার ভিতর দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আলুটা ভেজে নেইনি, কেননা নতুন আলু সবসময়ই খেতে ভালো লাগে, এটা এক্সট্রা ভাজার প্রয়োজন নেই, এমনিতেই অনেক টেস্ট হবে। তো আমার মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আসলে এই ঝোলের পানিটা মাংস সিদ্ধ করে রাখা পানিটাই দিয়ে দিয়েছি, কোনো বাড়তি পানি আমি অ্যাড করিনি। তো এতে খেতে অনেক মজা হবে মাংসটা। তো বন্ধুরা, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমার গরুর মাংসের বলক চলে এসেছে। এভাবে আমি প্রায় আধা ঘন্টা মতো জাল করে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো আমি মাঝখানে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, কেননা আমি আলুটা তো প্রেসার কুকারে সিদ্ধ করে নেইনি। তো প্রেসার কুকারে আলু দিলে আলুর খোঁজ পাওয়া যেত না, এ কারণে আমি ঝোলের ভিতর দিয়েছি। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখনই এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, দেখতে কি দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।